আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নতুন একটি টপিক নিয়ে আবার চলে আসলাম। আজকে আমাদের যে পড়ার বিষয় এটা হচ্ছে অয়লার্স থিওরেম। তো আমরা শুরুতেই অয়লার্স থিওরেম নিয়ে আলোচনা করতেছি। তো অয়লার্স থিওরেম শুরু করার আগে আমরা আগে হোমোজিনিয়াস ফাংশনটা কি জিনিস সেটা আগে বুঝবো, যে হোমোজিনিয়াস ফাংশন কাকে বলে। তো এখানে ডেফিনেশনটা লেখা আছে। তো আমরা দেখতেছি যে এফ একটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, তিনটা ভেরিয়েবলের ফাংশন, এটাকে হোমোজিনিয়াস অফ ডিগ্রি n বলা হবে। কখন বলা হবে? যদি এই এফ ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি, যে কোনো একভাবে। একটু দেখি আমরা এখানে কি করলাম। এখানে x এর বদলে tx, y এর বদলে ty এবং z এর বদলে tz বসানোর পরে আমরা যদি এই t টাকে আবার কি করতে পারি, ফুল যে ফাংশন সেই ফাংশন থেকে আমরা কমন নিয়ে বের করে আনতে পারি, এবং সেই পাওয়ার যদি হয় n, t এর পাওয়ার যদি n, অর্থাৎ আমরা t টু দি পাওয়ার n যদি এই এফ ফাংশন থেকে আমরা কমন নিয়ে বের করে আনতে পারি, তো তাহলে আমরা বলবো যে এইটা হচ্ছে একটা হোমোজেনাস ফাংশন অফ ডিগ্রি n। অথবা আমরা যদি x টু দি পাওয়ার n কে যদি আমরা ফুল ফাংশন থেকে বের করে নিয়ে আসতে পারি, বের করে আনার পরে যদি ফাংশনটা হয়ে যায় y বাই x এবং z বাই x এর, তাহলে আমরা এটাকে বলবো একটা কি, হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি n। একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরো সুন্দরভাবে ক্লিয়ার করা যাচ্ছে। তো এখানে আমরা দেখতেছি একটা এক্সাম্পল দেওয়া আছে। তো বলা আছে যে এফ ফাংশনটাকে ডিফাইন করা আছে রুট ওভার এক্স, রুট ওভার ওয়াই অ্যান্ড রুট ওভার জেড। এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি হাফ। কিভাবে এটা হাফ হয় একটু আমরা এই যে সেকেন্ড যে টেস্টটা, অর্থাৎ আমরা টি এর বদলে এক্স, এখানে আমরা এক্স এর বদলে টি এক্স, ওয়াই এর বদলে টি ওয়াই এবং জেড এর বদলে টি জেড বসাবো। আমরা একটু বসাই যে এই ফাংশনটা যেটা আছে এখানে x এর বদলে tx, y এর বদলে ty এবং z এর বদলে tz বসাবো। এখানে আমরা এই যে বসায় দিলাম x এর বদলে y এর বদলে ty এবং z এর বদলে tz। তো বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার t সব জায়গায় আছে। তো আমরা যদি রুট ওভার টি থেকে কমন নেই, তাহলে রুট ওভার টি মানে হচ্ছে টি টু দি পাওয়ার হাফ, তাহলে টি টু দি পাওয়ার হাফটাকে আমরা কমন নিয়ে বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে আসার পরে আসলে থাকে আমাদের কি, রুট ওভার এক্স, রুট ওভার ওয়াই অ্যান্ড রুট ওভার জেড। তাহলে এটা যদি হয় তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে মানটা একটু খেয়াল করি, রুট ওভার এক্স, রুট ওভার ওয়াই এবং রুট ওভার জেড, এটাকে কিন্তু আমরা লিখতে পারি সংক্ষেপে এফ অফ এক্স ওয়াই জেড। একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এফ অফ টি এক্স, টি ওয়াই এবং টি জেড এটাকে আমরা লিখতে পাচ্ছি টি টু দি পাওয়ার হাফ এফ অফ এক্স ওয়াই জেড। তাহলে এটা সংজ্ঞা অনুযায়ী কিন্তু এটা টি টু দি পাওয়ার এন, অর্থাৎ এন এর মান কত, হাফ। তাহলে এফ ইজ এ ফাংশন, এফ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি হাফ। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম একটা এক্সাম্পলের মাধ্যমে, যে হোমোজিনিয়াস ফাংশন কিভাবে আমরা শনাক্ত করতে পারি এবং এটা ডিগ্রিটা কত হয়। এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি অয়লার্স থিওরেম। অয়লার্স থিওরেম কাকে বলে? এবার অয়লার্স থিওরেম শুরু করার আগে যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করব, এই ফাংশনটাকে অবশ্যই হোমোজিনিয়াস ফাংশন হতে হবে, এবং আমরা জানি হোমোজিনিয়াস ফাংশন হলে সেটার একটা ডিগ্রি থাকে। বললাম সেই ডিগ্রিটা হচ্ছে n। এবং পাশাপাশি যে এই এফ এর পার্শিয়াল যে ডেরিভেটিভগুলো আছে এগুলো কন্টিনিউয়াস হতে হবে, অর্থাৎ ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই এবং ডেল এফ বাই ডেল জেড, এগুলো কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা এই যে যোগফল, অর্থাৎ আমরা ডেল এফ বাই ডেল এক্স এর সাথে এক্স এর গুণ, মানে আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি আমরা সেই ভেরিয়েবলটার দ্বারাই গুণ করতেছি। তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর গুণ, জেড এর সাপেক্ষে জেড এর গুণ। তাহলে এই যে রাশিগুলা, এই রাশিগুলোকে যদি আমরা যোগ করি, যোগ করলে যোগফলের মান হবে n ইন্টু এফ, যোগফলের মান হবে n ইন্টু এফ। এটাই হচ্ছে অয়লার্স থিওরেম। তো অয়লার্স থিওরেমের যে স্টেটমেন্টটা এটা আমরা মনে রাখবো, কারণ এটা অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এর পাশাপাশি আমরা একটু প্রুফটা দেখি, প্রুফটা অনেক সহজ আছে। তো একটু খেয়াল করি যে আমরা কিন্তু অ্যাজাম্পশন, আমাদের অ্যাজাম্পশন কি ছিল, এই যে থিওরেমটার যে অ্যাজাম্পশন সেটা ছিল হচ্ছে এফ বি এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন, অর্থাৎ এফ একটা হোমোজিনিয়াস ফাংশন হয়ে গেছে বা আমরা হোমোজিনিয়াস ফাংশন নিয়ে কাজ করতেছি, সেটা ডিগ্রি হচ্ছে এন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই লাইনটা লিখতেই পারি, কেননা আমরা জানি যে হোমোজিনিয়াস ফাংশন হলে এটাকে যদি আমরা এক্স এর জায়গায় টি এক্স, ওয়াই এর জায়গায় টি ওয়াই এবং জেড এর জায়গায় টি জেড দ্বারা যদি রিপ্লেস করি, তাহলে আমরা টি টু দি পাওয়ার এন কে এফ থেকে কমন নিয়ে বের করে আনতে পারি। তাহলে এই লাইনটা আমরা কিন্তু লিখতেই পারি। হয়ে গেল। এরপর আমরা এখন যেহেতু এটাকে প্রুফ করব, মানে আমাদের এইখান থেকে এই লাইন থেকে আমাদের আসলে এটা প্রুফ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে, কেননা এই যে ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই এবং ডেল এফ বাই ডেল জেড আছে। তো ডিফারেন্সিয়েশন করার আগে আমরা আগে এই যে টি এক্স এটাকে আমরা ধরে নেব হচ্ছে ইউ,
এই টি কে ধরে নেব আমরা ভি এবং টিজেড কে আমরা ধরে নেব ডাব্লিউ। আচ্ছা, ধরে নেওয়ার পর আমাদের আরো কিছু মান লাগবে। তো এখানে আমরা এখন এই এক নাম্বারকে এই এক নাম্বারটা তাহলে কি হলো, এফ অফ ইউ ভি ডাব্লিউ ইকুয়াল টি টু দি পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই জেড। এটা হচ্ছে এখন আমাদের নিউ 1 নাম্বার সমীকরণ। এখন এটাকে আমরা বোথ সাইডে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি। তাহলে আমরা এটাকে এখন টি এর সাপেক্ষে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব। একটা জিনিস খেয়াল করি, তো এখানে কিন্তু আসলে সরাসরি আমরা টি কে দেখতে পাচ্ছি না, কারণ এখানে ইউ ভি ডাব্লিউ আছে, অর্থাৎ ইউ এর মধ্যে টি আছে, ভি এর মধ্যে টি আছে এবং ডাব্লিউ এর মধ্যে টি আছে। এখানে কিন্তু সরাসরি আমরা টি কে দেখতে পাচ্ছি না। তাহলে এটা কিন্তু আমরা কি করব, প্রথমে কিন্তু আমাদের ডেল এফ বাই ডেল ইউ আগে করতে হবে। যেহেতু ইউ এর মধ্যে টি আছে, তাহলে ইউ কে এবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস এরপর এটাকে আবার ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। যেহেতু ভি এর মধ্যে টি আছে, তাহলে ভি কে আবার টি এর সাপেক্ষে প্লাস এরপরে এটাকে আবার ডাব্লিউর সাপেক্ষে, এবং ডাব্লিউর মধ্যে যেহেতু টি আছে, ডাব্লিউকে আবার টি এর সাপেক্ষে করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের লিখতে হবে। এই জিনিসটাই এখানে আমি লিখছি। এই যে প্রথমে এটাকে ইউ এর সাপেক্ষে, এরপর ইউকে টি এর সাপেক্ষে, এটাকে ভি এর সাপেক্ষে, ভি কে টি এর সাপেক্ষে, ডাব্লিউর সাপেক্ষে, ডাব্লিউ কে টি এর সাপেক্ষে। ওকে, এখন রাইট হ্যান্ড সাইডে কি হলো, রাইট হ্যান্ড সাইডে কিন্তু আসলে আমাদের আছে টি টু দি পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই জেড, এটা আমাদের আছে। এখানে আমাদের কোনো টি নাই, তাহলে এখানে শুধুমাত্র এইটুককে ডিফারেন্সিয়েশন করলেই হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি এটা সূত্র থেকে আসবে n ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস 1। তো ফাইনালি আমাদের এই লাইনটা চলে আসলো। এখন আমাদের একটু খেয়াল করি, আমরা যদি একটু দেখি তাহলে এটা কত দূর আমাদের হয়ে গেছে সেটা একটু দেখি। আমাদের এটা কিন্তু হ্যাঁ, আচ্ছা ওকে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এই যে মানটা, অর্থাৎ আমাদের এই যে সেকেন্ড যে মানগুলো, এগুলো কিন্তু আমাদের বের করতে হবে এখন। তাহলে এগুলো আমরা বের করি, একটু খেয়াল করি দেখি। এখানে যদি আমি এই যে এখানে, তাহলে ইউ সমান আমাদের কি এক্স ইন্টু টি। তাহলে উভয় সাইডে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে, শুধু এক্স আসে না, কেননা আমাদের টিকে তো টি এর সাপেক্ষে করলে 1 হয়ে যাবে। তাহলে শুধু কি আসে, এটার মান কি আসে, এইটুকুর মান আসে হলো এক্স। একইভাবে এইটুকুর মান আসবে ওয়াই, এইটুকুর মান আসবে জেড। এই মানগুলো আমরা বসায় দিলাম, এই যে মানগুলো আমরা বসায় দিলাম এক্স ওয়াই জেড। আচ্ছা, এখন আমাদের প্রমাণ করতে আর কি লাগবে, আমরা দেখি। এখানে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে কিন্তু কোনো রাইট হ্যান্ড সাইডে কোনো টি নাই, তার মানে টি যেহেতু নাই, তাহলে আমাদের টি এর একটা মান বসায় দিতে হবে। এখন আমাদের তো এই লাইনটা, এটা তো আসলে টি এর সব মানের জন্যই এটা ট্রু, মানে টি এর এনি ভ্যালুর জন্য এটা কি ভ্যালিড। তাহলে আমরা যেহেতু এখন টি এর মান আসলে কত বসাইলে আমরা টি কে ভ্যানিশ করতে পারতেছি, আসলে টি এর মান 0 বসাইলে তো আসলে 0 হয়ে যাবে পাশে। তাহলে এখানে টি এর মান যদি আমরা 1 বসাই, তাহলে কিন্তু আমরা টি কে আর দেখতে পারবো না। আচ্ছা, টি এর মান যদি 1 বসাই, তাহলে আমাদের ইউ সমান কি আসে, ইউ সমান আসলে আসে এক্স, ভি সমান আসলে আসে ওয়াই, ডাব্লিউ সমান আসলে আসে জেড। তাহলে এই যে নিচেও কিন্তু আমরা এই যে ইউ এর জায়গায় বসাবো এক্স, ভি এর জায়গায় বসাবো ওয়াই, আর এই পাশে কি, এখানে ওই যে ডাব্লিউর জায়গায় জেড, আর এই পাশে টি টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 1। তাহলে আমাদের কিন্তু ফাইনালি এইটা আসলো। এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে। ওকে, এটা আমাদের প্রুফ করতে বলছে। তো ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওটা কি এই পর্যন্তই রাখবো কিনা সেটা একটু দেখছি। প্রায় 9 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। আচ্ছা ওকে, এটাকে যদি আমি আরেকটু কন্টিনিউ করি, তাহলে কিন্তু আমি সহজেই আরেকটা অঙ্কও দেখাতে পাচ্ছি। একটু কন্টিনিউ করি, আমি একই সাথে এটার অঙ্কটাও করে দিই। তো আমরা এখানে বলছে যে ইফ ইউ ইকুয়াল, ইউ একটা ফাংশন, ইউটা দেয়া আছে tan ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, শো দ্যাট, এটা শো করতে বলছে আমাদের। ওকে, আমরা একটা জিনিস খেয়াল করি যে এই পাশে আমরা কিন্তু অয়েলার থিওরেমের মতো কিছু একটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ইন্টু ডেল ইউ বাই ডেল জেড। এটা নাই, কেন নাই, কেননা হচ্ছে এখানে তো আসলে ফাংশনটা কিন্তু শুধু এক্স এবং ওয়াই এর ফাংশন, জেটের তো ফাংশন নয়। তাহলে কিন্তু আমাদের অয়েলার্স থিওরেমে একটু হালকা মডিফিকেশন হবে, অর্থাৎ
এখানে কিন্তু এই টার্মটা কিন্তু আসবে না, এই টার্মটা আসবে না, শুধু এই দুইটা সমান n ইন্টু এফ এটা হবে। তো আচ্ছা, এখানে আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটা আসলে অয়লার থিওরেম ব্যবহার করে করতে হবে। তো অয়লার থিওরেম ব্যবহার করে করতে গেলে আমাদের এটা দেখাইতে হবে, আমাদের এইটা প্রুফ করতে হবে। এর আগে আমাদের এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করে নেব। তাহলে ইউ সমান আছে tan ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা, এটা যেহেতু আছে তাহলে আমরা এই tan ইনভার্সটাকে কি করব, এই tan ইনভার্সটাকে লেফট সাইডে নিয়ে যাব। যদিও আমরা এটা নিয়ে যাই না, এটা আসলে বোথ সাইডে আমরা tan লিখবো, মানে আমরা এই পাশেও tan লিখবো একটা, এই পাশেও একটা tan লিখবো। তাহলে tan লিখলে তো এই এই দুটো কাটাকাটি চলে যাবে না, মানে এই দুটো চলে যাবে, তাহলে শুধু ঠিক কি থাকবে tan ইউ, মানে বোথ সাইডে আমরা কি নিলাম, tan নিলাম, টেকিং tan অন বোথ সাইডস। তাহলে এখানে tan ইনভার্স এটা যা আছে তাই, আমি একটু সংক্ষেপে লিখছি। তাহলে এটা তো চলে যাবে, তাহলে শুধু এটার সমান কি থাকবে, এটা থাকবে। আচ্ছা, অনেকে এখন বলতে পারে এখানে tan নিলাম কেন? আচ্ছা, এখানে কথা হচ্ছে আমাদের কিন্তু অয়লার থিওরেম যখন আমরা প্রমাণ করব বা অয়লার থিওরেম যখন আমরা এপ্লাই করব, তখন কিন্তু আসলে এখানে আমাদের দেখাতে হবে যে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন দেখাতে গেলে অবশ্যই কি এখান থেকে কোনো কিছু একটা কমন নিতে হবে। কিন্তু এই যে tan ইনভার্সের কারণে কি হবে যে আমরা কোনো কিছু কমন নিয়ে একেবারে বাইরে নিয়ে আসতে পারবো না। তাই আমরা কি করে নিলাম, এই tanটাকে আমরা আউট করে নিলাম, মানে রাইট হ্যান্ড সাইডে আমরা tanটাকে ভ্যানিশ করলাম। বিশেষ করে আমাদের এটা থাকে। এখন এটাকে কিন্তু আসলে আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ কোনো কিছুকে কমন নিতে পারি। যেমন এই যে পরের লাইনেই আমি নিয়েছি। যেখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে পাওয়ার কত? 3, তাহলে হাইয়েস্ট পাওয়ারটাই আমরা কমন নেব। x কিউব কমন নিলাম। তাহলে এখানে 1, আর এখানে কি হবে? এটার নিচে x কিউব চলে যাবে। আর এখানেও কি কমন নেব? এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x। মানে x এর পাওয়ার কত? 1, এটাই হাইয়েস্ট। তাহলে x টা কমন নিলাম। তাহলে এখানে 1, আর নিচে কত? এটা এখানে কি হবে? y/x হবে। এখন এটা কাটাকাটি গেলে কত হয়? x স্কয়ার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, এটা কিন্তু ওই যে আমাদের হোমোজিনিয়াস ফাংশন যে প্রুফ করার, মানে হোমোজিনিয়াস ফাংশন টেস্ট করার কিন্তু সেকেন্ড অপশন। অর্থাৎ আমরা যদি এক্স স্কোয়ার বা এক্স এর সামথিং কমন নেওয়ার পরে যেটা থাকে সেটা যদি আমাদের কি হয়, সেটা যদি y/x বা z/x এইরকম হয় না, এখানে আমরা দেখতে পাচ্ছি y/x আছে। কেন এটা নাই, z/x নাই কেন? কেননা এটা তো ফাংশন অফ x and y, এখানে তো z আসলে নাই, তো এটা তো থাকার কথা না। যদি থাকতো তাহলে এখানে আসতো। তাহলে এখানে y/x, তাহলে এটা কিন্তু আসলে এই অংশটুকু আমাদের কি ফাংশন অফ একটা y/x। তাহলে এটা কিন্তু যে ফার্স্ট যে টেস্টটা, অর্থাৎ এই যে ফার্স্ট যে টেস্ট, অর্থাৎ হোমোজিনিয়াস হওয়ার জন্য প্রথম যে টেস্টটা ছিল আমাদের সেটাই স্যাটিসফাই করছে, এই যে এইটাই স্যাটিসফাই করছে, মানে এই অংশটুকু স্যাটিসফাই করছে। তাহলে আমরা এইটা দিয়ে বলতে পারি যে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি কত, x এর পাওয়ার কত, x এর পাওয়ার হচ্ছে 2। তাহলে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। তাহলে এখন আমরা চোখ বন্ধ করে অয়লার থিওরেমটা লিখে ফেলবো। তাহলে অয়লার থিওরেমটা কিভাবে লিখবো, এখানে আমরা ধরে নিলাম, আচ্ছা এখানে কাকে হোমোজিনিয়াস দেখালাম যেন, এই যে tan u সমান কিন্তু আসলে আমরা একটা tan u টা আসলে হোমোজেনিয়াস ফাংশন, ইউ কিন্তু না। এখানে কিন্তু কোশ্চেনে আছে ইউ, কিন্তু ইউ কিন্তু না, এখানে কিন্তু আসলে tan u টা একটা হোমোজেনিয়াস ফাংশন। তাহলে আমরা এটাকে সংক্ষেপে বোঝার সুবিধার্থে আমরা এটাকে এই tan u টাকে একটা নতুন একটা নাম দিলাম ভি। তাহলে আমাদের এখন ভি একটা হোমোজিনিয়াস ফাংশন। যদি হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে এই স্টেটমেন্টটা আমাদের ট্রু হবে। সেটা কি, আমি একটু লিখি, এক্স ইন্টু ডেল ভি বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ভি বাই, লেখাই আছে ওয়াই, ইকুয়াল ডিগ্রি কত 2 ইন্টু ভি। তাহলে এখন আমরা এটা আমরা অয়লার থিওরেমটা এটা লিখে নিলাম। তাহলে ওই জিনিসটা এখানে লেখা আছে। তো ঠিক আছে, তাহলে এখন আমরা কি ভি এর মানটা বসায় দেবো, যে ওইটাকে আমরা কি করব, যে ভি এর মানটা বসায় দিলাম। তো যেখানে যেখানে ভি আছে সেখানে সেখানে আমরা tan u বসায় দেবো। এই যে এখানেও ভি আছে, এখানে tan u বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এটাকে আমরা এখন এক্স এর সাপেক্ষে, এখানে কি বলছে, এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে tan কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার u, কিন্তু এখানে কি আছে, এখানে কিন্তু এক্স আছে, তাহলে আর এখানে কি আছে, ইউ আছে। তাহলে প্রথমটা তো সে ইউ বসবেই, এরপর আবার কি ইউ কে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। ওকে, এরপর আবার এখানে আবার কি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে tan কে করলে sec স্কয়ার ইউ, কিন্তু এখানে যেহেতু ইউ আছে আর এখানে ওয়াই আছে, তাহলে এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো বোথ সাইডে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু ঠিক আছে। তো এখান থেকে আমাদের sec স্কয়ার ইউ, এটাকে যদি আমরা কমন নিয়ে রাইট সাইডে পাঠায় দিই, এটাকে যদি আমরা কমন নিয়ে রাইট সাইডে পাঠায় দিই, তাহলে এটা কি হচ্ছে, তাহলে এটা কিন্তু আসলে হচ্ছে 2 tan u ডিভাইডেড বাই sec স্কয়ার ইউ।
আচ্ছা, এখন sec স্কয়ার মানে কি? sec স্কয়ার মানে cos স্কয়ার। আর tan মানে কি? sin বাই cos। তো এখানে কিছু একটা সিম্পলিফাই করে আমরা কিন্তু আসে 2 sin u cos u। আর 2 sin u cos u এটা কিন্তু আসলে একসাথে লেখা যায় sin twice u। তাহলে এটাই কিন্তু আসলে আমাদের প্রুভ করতে বলছে। এটাই কিন্তু আমাদের প্রুভ করতে বলছে। এটাই প্রুভ হয়ে গেছে। নেক্সট আরেকটা অঙ্ক আমরা দেখি। এটা আমি ভুলটা করব না। জাস্ট এটা আমি একটু দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে হচ্ছে v ইকুয়াল দেয়া আছে। v ইকুয়াল log মানে এটার ভিত্তি কত? e। তাহলে x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার সো দ্যাট x ইনটু del v বাই del x প্লাস y ইনটু del v বাই del y ইকুয়াল 1 এটা প্রমাণ করতে বলছে। তো আমরা বুঝতে পারছি যে এখানে x আর y জেড নাই, তাহলে শুধু অয়লার থিওরেমটা এই পর্যন্ত আসে না? তাহলে এখানে অয়লার থিওরেম ব্যবহার করতে হবে। তাহলে অয়লার থিওরেম ব্যবহার করার আগের শর্তটা কি? আমাদের একটা হোমোজিনিয়াস ফাংশন, এখানে অবশ্যই একটা হোমোজিনিয়াস ফাংশন আছে, কিন্তু সেটাকে আমাদের একটু মডিফাই করে নিতে হবে। আমরা জানি হোমোজিনিয়াস ফাংশন দেখাতে গেলে আমাদের কি করতে হবে? x বা t এগুলোকে কমন নিয়ে আমাদের কি ফাংশনের বাইরে নিয়ে আসতে হবে, কিন্তু লগের বাইরে তো আসলে নিয়ে আসা যায় না। তো আমাদের কি করতে হবে? একটু মডিফাই করে নিতে হবে। যেহেতু আমরা বোথ সাইডে যদি ই নেই, আমরা এই যে ফাংশনটা যেটা আছে এটা যদি বোথ সাইডে আমরা ই নেই, মানে ই এর পাওয়ার হিসেবে নেই, তাহলে আমরা জানি ই আর লগ ক্যান্সেল আউট হয়ে যাবে। শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডে এটা থাকবে আর লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? ই টু দি পাওয়ার ভি। এখন এটাকে আমরা হোমোজিনিয়াস দেখাবো। আমি একটু এটা করা আছে, আমি একটু জাস্ট দেখাচ্ছি যে এখানে প্রথমে এক্স কিউব কমন নেওয়া হয়েছে, এরপরে নিচে এক্স স্কোয়ার, তাহলে উপরে নিচে এটা এক্স, এটা হচ্ছে এক্স থাকে, তাহলে হোমোজিনিয়াস অফ ডিগ্রি কত? 1। তাহলে হোমোজিনিয়াস অফ ডিগ্রি 1 হইলে এগুলো একটু দেখে রাখো সবাই। তাহলে আমরা এটা লিখতে পারি, হুম, মানে আমরা নতুনভাবে নাম দিলাম এটাকে, ই টু দি পাওয়ার ভি কে নাম দিলাম ইউ। তাহলে ইউ হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র মানে অয়লার থিওরেমটা এটা হবে, এন এর জায়গায় কত বসবে? 1 বসবে। এখন আমরা এখানে ইউ এর মানটা বসায় দেই। আমরা জানি যে ইউ কে ই টু দি পাওয়ার ই কে ডিফারেন্সিয়েশন করলে তাই হয়। আবার এই ভি কে আবার করতে হবে, এখানেও একই জিনিস, এই ভি কে আবার করতে হবে। করার পর ফাইনালি এটা প্রুভ হয়ে গেল, মানে ই টু দি পাওয়ার ভিটা বোথ সাইড থেকে আমরা ক্যান্সেল আউট করে দিলাম। একটু সরল করলেই এটা হয়ে যায়। তো এগুলো আর কি একটু নিজেরা করবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, যে আরও একটা কোশ্চেন আছে। তো ঠিক আছে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম যে হোমোজেনিয়াস ফাংশন কাকে বলে, অয়লার থিওরেমটা কি, এটা কিভাবে কাজ করে, এবং এটা দিয়ে কিভাবে বিভিন্ন ম্যাথ করতে হয়। তো ঠিক আছে, সবাইকে ভিডিওটি দেখার জন্য আবার ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।